ইতিকাফ। ইতিকাফটা হলো এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ইতিকাফ, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আর তোমরা মসজিদে ইতিকাফ করা অবস্থায় তোমাদের স্ত্রীদের সাথে মিশা করতে পারবে না, নিষিদ্ধ। ইতিকাফটা হলো 10 দিনের জন্য মরে যাওয়া। 10 দিনের জন্য কি হওয়া? মরে যাওয়া। 10 দিন মরে গেলেন, আপনার ফ্যামিলি নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, সংসার নাই, কিছু নাই, এই 10 দিনের জন্য আপনি মরে গেলেন। আরেকটা জিনিস সাহাবীরা এভাবে বলতেন বা মুফাসসিরগণ এভাবে বলতেন, আমি যদি কোনো দোষ করে ফেলি, আমি যদি একজন মানুষকে খুন করে ফেলি, এখন এই খুন করার জন্যে যে জজ আমাকে রায়টা দিয়ে দিবে, আমি একটা পাপ করে ফেলেছি, ওই পাপের জন্য জজ রায়টা দিয়ে দিবে। এখন আমি যদি ওই জজের বাড়িতে গিয়ে জজ সাহেবের সাথে যদি একটু কথাবার্তা বলি, একটু ওনার যদি সেবা যত্ন করি, ওনার কাছে যদি আমি রিকোয়েস্ট করি, জজ সাহেব এইভাবে ভুলটা করে ফেলছি, আমি আমার হয়ে গেছে, যেভাবে হোক হয়ে গেছে, এখন আপনি একটু দয়া করে আমাকে একটু মাফ করে দেন। মানে আপনি ওখানে গিয়ে আমার নামটা বলে বলবেন যে বেকসুর খালাস, কথা কন না কেন, বেকসুর খালাস, এর মাফ করে দেন। আপনি পারলে এটা করতে পারেন। এই জন্য আপনার বাড়িতে আসছি আমি, আপনার বাড়িতে প্রয়োজনে আমি সারা রাত পাহারা দিব আপনার গেটে, অন্তত আপনি আমার এই গুনাহটা মাফ করে দেন। আপনি একটু বলে দিবেন যে আমার কোনো গুনাহ নাই, বলতে আপনি মাফ করে দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, জজ সাহেব যখন উনি উঠবেন, উঠার পরে যদি দেখে কিরে গত রাতে তো ওই লোকটা আমার বাড়িতে আসছিল, এত আকুতি মিনতি করছে, আচ্ছা যাক ভুল একটা করেই ফেলছে, লেখা দিতে পারে না বেকসুর খালাস, বলতে পারে না, কথা বলেন না কেন, বলতে পারে না। আর যদি না দেখা করে তাহলে কি এটা বলবে? কথা বলেন, বলবে? ঠেকাই পড়ে নাই জজের, কি ঠেকা পড়ছে জোরে মাফ করে দেওয়ার? ও তো আমার কাছে আসেই নেই, আসছে বিদায় তো রাতের কথা মনে হয়েছে, রাতে এত আকুতি মিনতি করছে, যা মাফ করে দিল। আর যদি দেখাই না করে তাহলে কি জজ ওরে চিনেই না, আচ্ছা মাফ কি করবে? আল্লাহ বলেন, বান্দা যখন বেশি গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার পরে আল্লাহর ঘরে এসে আল্লাহরে ধরা দিয়া বলে, আল্লাহ তোমার ঘরে আসছি, কেমনে ফালাইয়া দিবা তুমি? আল্লাহ তোমার ঘরে আসছি আমি, এখন আমি তোমার ঘরে আসছি তোমার কাছে মাফ চাওয়ার জন্য, এখন আমি তোমার ঘরে এসে উপস্থিত হয়েছি, আমার কিছু নাই, আল্লাহ এই গুনাহগুলো করে ফেলছিলাম, আল্লাহ একটু দয়া করে তুমি মাফ করে দাও। আচ্ছা মাফ করতে পারে না? কথা বলেন, মাফ করতে পারে কি পারে না? এই জন্য আল্লাহর ঘরে এসে ধরা দেওয়া যে আল্লাহ বাকি এতদিন মাফ করছি, আল্লাহ এই যে আসছি, এই জীবনটা সফল হয় না, চাকরি হয় না, ব্যবসা বাণিজ্য হয় না, এই হয় না, সেই হয় না, আল্লাহ কি যে হয়েছে কিছুই জানি না, আল্লাহ তোমার ঘরে আইসা ধরা দিছি, আল্লাহ ওমরের মতো একটা জিন্দেগি তুমি আমারে দিয়ে দাও। আল্লাহ এই গুনাহ করছিলাম, ভুল করে ফেলছি, আল্লাহ এই যে তোমার ঘরে আইসা ধরা দিছি, আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও। মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য ইতিকাফটা হলো আমরা যারা করব সেটা হলো 20 রমজানের আসর নামাজ পড়ে আমরা ঢুকে যাব ইনশাআল্লাহ। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ইতিকাফ করা অবস্থায় স্ত্রীর সাথে দেখা করা যাবে? বাড়িতে যাওয়া যাবে? পান টান খায় আসা যাবে? চাটা মারি আসা যাবে? দাগন ভুইয়াতে গিয়ে একটু উঠা বসা করে আসা যাবে? বন্ধু একটা আসছে, ফোন ধরে বলতেছে আয়, অসুবিধা নেই, ইতিকাফে আছি, তাতে কি হয়েছে, দাগন ভুইয়া গিয়ে কি রেস্টুরেন্ট যেটা আছে সেটাতে গিয়ে ফালুদা খাই আমু, হবে? ইতিকাফ হবে না। 10 দিনের জন্য আপনার সব বিচ্ছিন্ন, মোবাইল বাড়িতে রাখি আসবেন, মোবাইল নিয়ে আসবেন না, মোবাইল বাড়িতে নিয়ে আসবেন। আর নাতিপুতি ছেলেরা যারা আছে ওনারা এসে শুধুমাত্র খাবারটা দিয়ে যাবে, বাস এতটুকুই, আর কোনো সুযোগ নাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 ايام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের 10 দিন, রমজান মাসের 10 দিন করে উনি ইতিকাফ করতেন। ফালাম্মা কানাল আমুল লাযী কুবিদা ফীহি, তবে যে বছর তিনি ইন্তিকাল করেছেন, ইতিকাফা 20 ইয়াওমা, সেই বছর উনি 20 দিন ইতিকাফ করেছেন। কয় দিন? সবাই বলেন, ওই বছর উনি কয় দিন ইতিকাফ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইতিকাফ এটা এমন একটা নেক আমল, কেউ যদি ইতিকাফের ভিতরে থাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার আগের এবং পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আগের গুনাহও মাফ, পিছের গুনাহও
মাফ। আচ্ছা, এরকম আছে সুযোগ কোথাও বলেন তো দেখি? নাই। চিন্তা করে দেখেন, আগের গুনাহও মাফ, পিছের গুনাহও মাফ। সুবহানাল্লাহ বলবেন না? পিছনের গুনাহ যা করছেন 60-70 বছর, এটা তো মাফ। আবার সামনে 50 বছর বাঁচবেন, যা করবেন আল্লাহ অগ্রিম মাফ করে দিতেছে। যে এটা করলেও, এটা ওই যে ইতিকাফ করছে এটার ফজিলতে করলে এটা অগ্রিম মাফ। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইতিকাফ আমরা কেউ ছাড়বো? কয়দিন করবেন? কয়দিন? আল্লাহ আমাদের সবাইকে ইতিকাফ করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। মা বোনেরা বাড়িতে ইতিকাফ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। মা বোনেরা বাড়িতে ইতিকাফ করতে পারবেন।